أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমি আপনাদের সাথে কিছু ইসলামিক বই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বইগুলো ইসলাম সম্পর্কে আরো বেশি জ্ঞান আহরণের জন্য খুবই নির্ভরযোগ্য। চলুন তাহলে দেখি বইগুলো কি। প্রথমে আমরা আহকামে জিন্দেগি নামে একটি বই দেখতে পাচ্ছি। বইটি লিখেছেন মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন। খুবই ভালো একটা বই। মাসলা মাসাইলের অনেক অনেক কিছুই আপনারা এই বই থেকে জানতে পারবেন। যদিও কিছু সমস্যা থাকতে পারে বইটিতে, তো আপনারা সেই জিনিসগুলো পরবর্তীতে জেনে নেবেন আরো বিজ্ঞ আলেমদের কাছ থেকে। পিস পাবলিকেশনের একটি বই কবিরা গুনাহ। এই বইটিতে কবিরা গুনাহ অনেক অনেক কিছু কবিরা গুনাহ উল্লেখ আছে। তো এই বইটি থেকে আমরা কবিরা গুনাহ সম্পর্কে জানতে পারবো এবং কবিরা গুনাহ থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি এবং কিভাবে আমরা তওবা করব সেটা এই বইতে আছে। তো পরবর্তীতে আমরা যে বইটি দেখতে পাচ্ছি খুবই আকর্ষণীয় একটি বই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামের বর্ণনা দিলেন যেভাবে। প্রফেসর মোহাম্মদ ইকবাল কিলানি। এটাও পিস পাবলিকেশনের একটি বই। বইটিতে জান্নাত জাহান্নামের বেশ বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে কোরআন ও সুন্নাহ আলোকে। এরপরে থাকছে হাদিসের নামে জালিয়াতি, মিথ্যা প্রচলিত মিথ্যা হাদিস ও ভিত্তিহীন কথা। লেখক অত্যন্ত জনপ্রিয় একজন লেখক, ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসন্না পাবলিকেশনের একটি বই। তো বইটির নাম শুনেই আমরা বুঝতে পারছি আসলে বইটি কি সম্পর্কে লিখিত। এছাড়াও আপনারা ইসলাম সম্পর্কে আরো অনেক অনেক বই বাজারে পাবেন। ঢাকার খাতা বনে বই, অনেক ইসলামিক বই আপনারা পাবেন। এছাড়াও নীলক্ষেত থেকে ঢাকার নীলক্ষেত থেকে বই কিনতে পারেন। তবে বই কেনার সময় একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বইটি নির্ভরযোগ্য কিনা, আদৌ এর তথ্যগুলো বিশ্বাসযোগ্য কিনা, বা যিনি লিখেছেন তিনি যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখেন কিনা। এই সম্পর্কে আমার পরবর্তী সেই ভিডিও থাকছে, আপনারা সেখানে আশা করি আরো কিছু জানতে পারবেন। তো আশা করি যে বইগুলো দেখানো হলো অন্তত সেই বইগুলো আপনারা পড়বেন। তো এই পর্যন্তই। ধন্যবাদ।